বিপক্ষে ভোট দিয়েছেন, সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের নেতৃত্বের পক্ষ থেকে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং তাদের এই কাজের জন্য তাদেরকে অবশ্যই আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, দিয়েছি। কিন্তু সরকার তার প্রশাসনকে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে যারা বিভিন্ন সভা সমিতি করতে চায়, ল অ্যান্ড অর্ডারের বাহানা দেখিয়ে তাদের কণ্ঠরোধ করে যা কিছু করবে শুধু তৃণমূলীরাই করবে, প্রতিবাদ করার অধিকার শুধু তৃণমূলের আছে, এই যে মেন্টাল সেট আপ, এইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মহুয়া মৈত্র সহ সমস্ত এমপি যারা এই কালাকানুনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাদেরকে আবার আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসাহিত অভিবাদন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু সরকারের এই যে একনায়কতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, প্রশাসনকে কাজে লাগিয়ে ওয়েলফেয়ার পার্টি শুধু একটা রাজনৈতিক দল নয়, এদেশের এই বাংলার 3 কোটি মুসলমান তারা এক কথায় স্বতঃস্ফূর্তভাবে সবাই রাস্তায় নেমে এই বিলের বিপক্ষে অবস্থান নিয়েছে, এই কালাকানুনের বিপক্ষে তারা উচ্চকণ্ঠ হয়েছে। কোথাও কোথাও আমাদের কাছে রিপোর্ট আছে সরকার পক্ষের প্রচ্ছন্ন প্রশ্রয়ে প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ অংশ অমুক জায়গায় অমুক হয়েছে তাই এখানে মিছিল হবে না, এখানে সভা হবে না, এই ধরনের এই যে বন্ধ করে দেওয়ার যে প্রবণতা, এই অবস্থানের বিপক্ষে আমাদের প্রতিবাদ। একটি সিউডো সেকুলারিজমে বিশ্বাসী, এরা নকল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। ভারতবর্ষের সব থেকে বড় সংগঠন হিসেবে যদি চিত্রিত করতে হয়, সব থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠন, জঙ্গি সংগঠন হচ্ছে RSS, যারা জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যাকারী সেই গডসের পূজারী, তাদেরকে আজ পর্যন্ত আইনানুগ প্রক্রিয়াতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। আর এই সরকার এখানকার যে যিনি বিরোধী অপোজিশন লিডার, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সনাতনী, জেহাদি এই সমস্ত কথাবার্তা বলে অ্যান্টি মুসলিম, অ্যান্টি ইসলাম সেন্টিমেন্ট ক্রিয়েট করে, পোলারাইজড করে এখানে কমিউনাল রাইটসের একটা পরিবেশ সৃষ্টি করেছে। তাকে অনেক আগেই অ্যারেস্ট করা উচিত ছিল, কিন্তু হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে। এই বাহানা দিয়ে তার এগেনস্টে একটা FIR সরকার করতে পারেনি। এই ধরনের অপদার্থ এবং কর্তৃত্বহীন অকার্যকর সরকারের পক্ষে দুর্বল, অসহায়, বিপন্ন মুসলমানদেরকে ধরে ধরে জঙ্গি বানানো সহজ, কিন্তু এরা সত্যের ভক্ত নরমের জম। এইটা আগামী 26-এর নির্বাচনের জবাব তারা পাবে। যেখানে আপনাদের যে হচ্ছে, কিন্তু আপনাকে একটা কথা বুঝতে হবে, আইন করে দেশে সব জায়গায় বাস করা যায় না। আপনার বাড়িতে আগুন লেগেছে, বাড়িতে আগুন লাগার পরে আপনার মিসেস বলছে আগুন লেগে গেছে গো, আপনি তখন প্রথমে নিয়ারেস্ট থানাতে যে আগে ওই FIR করবেন না বালতি নিয়ে পুকুর ঘাটে যাবেন? আইনে কিন্তু বলা আছে যদি ঘরে আইন লাগে ইউ হ্যাভ টু গো টু দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট। আপনি সেটা করেন না প্র্যাকটিক্যালি, আপনি বালতি নিয়ে আগে পুকুর ঘাটে গিয়ে 1 বালতি পানি জল এনে সেটা ঢালেন। তো মুসলমানরা এখন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, তাদের সঙ্গে অমুসলিম শুভবুদ্ধি সম্পন্ন মানুষরাও যোগ দিয়েছেন। এখন প্রতি পদে যদি একটা করে কেস করার কথা আসে, তাহলে তো শুধু সারাদিন সারা রাত হাইকোর্টে এসে পড়ে থাকতে হবে, আর তো আন্দোলন হবে না। তো আমরা সেটাও মনে করছি একটা পার্ট অফ চক্রান্ত, সেই চক্রান্তে আমরা ফাঁসতে চাই না। জনগণের বিরুদ্ধে সরকারের এই অবস্থান জনগণ আগামী 26-এর নির্বাচনে তাদের বুঝিয়ে দেবে। এই যে রাজ্যের প্রকটিত হয়েছে, এবং একটা কথা খুব বিনীতভাবে বলতে চাই, আন্দোলন করার অধিকার দিদিমণিকে একাকেই তার মৌরসি পাট্টা দিয়েছে, এ কথা উনি ভাবলেন কি করে? এই দেশের 140 কোটি মানুষকে আন্দোলন করার অধিকার সংবিধান দিয়েছে, উনি সেই অধিকার স্ন্যাচ করে নিতে পারেন না। আর উনি আর একটা অসাংবিধানিক নন রিয়ালিস্টিক কথা বলেছেন, অত্যন্ত ইমপ্র্যাগমেটিক কথা বলেছেন। সেটা কি? তিনি বলেছেন 1 বছর অপেক্ষা করুন, এখন আন্দোলন করার দরকার নেই, অর্থাৎ ভালোই নির্বাচনটা পার হয়ে যায়। আর উনি আরেকটি কথা বলছেন আন্দোলনটা দিল্লিতে যে করা হোক। আমরাও এখান থেকে আপনাদের মাধ্যমে এই বার্তা দিচ্ছি, আগামী নির্বাচনে ভোট ভিক্ষা করার জন্য দিল্লিতে যাবেন, বাংলার মুসলমানদের কাছে যাবেন না। দেখে নেব বুকের পাটা কত আপনার। ভোটের ক্ষেত্রে এই নিয়ে একটি সুবিধাবাদী শক্তি তারা ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সেই অবস্থান থেকে আমরা ট্রান্সপারেন্ট একটা বক্তব্য জনমানুষের কাছে পেশ করতে চাই। আগামী 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশ একান্তভাবেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে অনুষ্ঠিত হতে চলছে, এবং সেটি হবে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ। সেই ঐতিহাসিক জনসমাবেশে আমরাও আমাদের শক্তি নিয়ে, আমাদের যেটুকু শক্তি আছে সেটা নিয়ে
তাদের পাশে দাঁড়াতে চাই এবং ওই আন্দোলনকে, ওই সমাবেশকে সাফল্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় শান্তিপূর্ণ প্রক্রিয়াতে তা করার জন্য আমাদের জনশক্তি, আমাদের কর্মী, আমাদের সাপোর্টার, আমাদের সমর্থক গোষ্ঠীকে আমরা নির্দেশ দিয়েছি। যেখানে ভিন্ন ভিন্ন মত প্রকাশের অধিকারের স্বাধীনতা। কেউ কেউ মনে করছেন যে নরেন্দ্র মোদী যেটা করছেন এটাই ঠিক, তার মধ্যে আমাদের আরিফ মোহাম্মদ খান সাহেব আছেন, মুক্তার আব্বাস নাকবিরা আছেন, তারা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে তাকে সাপোর্ট করছেন বা তাদের যে চিন্তাভাবনা সেটা থেকে সমর্থন করেছেন। কিন্তু আমরা সংবিধানের আলোকে বিষয়টা দেখতে চাই। যেহেতু এই বিলটি সম্পূর্ণ তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তা আমরা মনে করছি না যে এটা কেবল মুসলিমদের স্বার্থ বিরোধী। আমরা মনে করছি দেশের সংবিধানের যে মৌলিক শিক্ষা তার বিরুদ্ধে যায় এই বিল, এই আইন। সেই কারণে সংবিধানটাকে একটু রেস্টোর দ্য ভ্যালুজ অফ দ্য কনস্টিটিউশন আমরা এটার বিরোধিতা করছি। আপনারা বিরোধিতা করছেন আর ওরা গিয়ে বলছে বাহুবাদী, তার বার্তাটা তো ভাগ হয়ে যাচ্ছে। কিছুটা তা হচ্ছে, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা। এখানে কোটি কোটি মানুষ, এদেশের 30 কোটি মুসলমান, তারা এক বাক্যে বলছে যে এই আইনটি সংবিধান বিরোধী, দেশ বিরোধী এবং দেশের মানুষ বিরোধী। 2-4 জন মানুষ পেটুয়া কিছু থাকে সব জায়গায়, তো আপনারাও তো জানেন কিছু পেড মিডিয়াও থাকে যারা ইউরো জার্নালিজম করে। তো সেটা তো আর জার্নালিজম বা সাংবাদিকতার মহান যে পেশা, তাকে তো আর কলুষিত করা যায় না ওইভাবে, ওই এক দুটো উদাহরণকে সামনে এনে। ওরকম ঘটনা থাকতেই পারে। ভিডিও বার্তার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের একটা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম এবং যেখানে যেখানে আমাদের শক্তি আছে সেখানে আমরা ত্রাণের কাজও করেছি এবং সর্বাবস্থায় সিচুয়েশনটাকে কাম ডাউন করার জন্য যা যা করণীয় সেই উদ্যোগ আমাদের পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে এখন চলছে কেসটা, সেই অনুযায়ী আপনি 26 তারিখে যে আবার আন্দোলন করছেন, সুপ্রিম কোর্টে কেস চললে আর আন্দোলন করা যাবে না এমন কথা তো কোথাও লেখা নেই। এর বিরুদ্ধে আমাদের যে লড়াই, তার মেসেজ আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ওয়েলফেয়ার পার্টির বক্তব্য এ বিষয়ে কিন্তু খুব সুস্পষ্ট। আমরা বলছি ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি এবং মুসলমানদের দেওয়া সম্পত্তি। এখানে কারো মাথা গলাবার কোনো দরকার নেই। এটাকে আমরা কালো আইন হিসাবে অভিহিত করেছি, ড্রাকোনিয়ান ল বলে আমরা অভিহিত করেছি। কেন আমরা এই আন্দোলনে সামিল হলাম, রাজনৈতিক দল হিসাবে ওয়েলফেয়ার পার্টি কেন এই আন্দোলনে সামিল হলো? আমাদের পার্টি কনস্টিটিউশন, তার যে মেইন স্পিরিট, জাস্টিস, ফ্রিডম আর ইকুয়ালিটি, এই 3টে শর্তকে ভায়োলেট করেছে এই আইন। তাই ওয়েলফেয়ার পার্টির বক্তব্যও জনগণের কাছে স্পষ্ট যে সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা এই আইনের মাধ্যমে হরণ করা হয়েছে। এই ধর্মীয় স্বাধীনতা হরণের বিরুদ্ধে আগামী দিনে সরকার যে হিন্দুত্ববাদী চিন্তাভাবনা নিয়ে চলছে, আমাদের সংবিধানের মূল স্পিরিট, ভারতীয় সংবিধানের মূল স্পিরিট গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটা রক্ষিত হবে কি না আমরা এই বিষয়ে চিন্তিত। আমরা গভীরভাবে চিন্তিত যে বর্তমান সরকার 2014 যে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসের যে পথ পরিবর্তন, সেক্ষেত্রে এই সরকার একটার পর একটা যেভাবে ইস্যু জনগণের সামনে এনেছে এবং মানুষ বিভ্রান্ত হয়েছে এবং প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত হিন্দু মুসলিম, আমাদের যে ভারতবর্ষের একটা সম্প্রীতির ইতিহাস তথা বাংলার যে একটা সম্প্রীতির ইতিহাস, তা প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। প্রতি মুহূর্তে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, নিরাপত্তার প্রশ্ন দেখা দিচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি মানুষের জানা দরকার, বোঝা দরকার, এই আন্দোলন একটা সরকার বিরোধী আন্দোলন। কেউ কেউ একে হিন্দু বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে, যাতে এই আন্দোলনকে থামানো যায় এবং দমানো যায়। এবং কূট কৌশলে কুচক্রী কিছু রাজনীতিবিদ আছে যারা সহিংসতার পথে মুসলিমদের উস্কে দেওয়ার চেষ্টা করছে।
আমরা এ বিষয়ে সর্বতোভাবে প্রচেষ্টা চালাচ্ছি এবং আমাদের প্রচেষ্টা এটাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন হবে, আমরা পরিচালিত করব। এই আন্দোলন আমরা আশঙ্কা করছি একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপ পাবে। আমরা চাই সম্প্রীতি কারো ভুলের জন্যে যেন এই আন্দোলনকে পিছিয়ে না দেয় এবং সন্ত্রাসের চেহারা বা সংহতি নষ্ট হয়, সম্প্রীতি নষ্ট হয়, এরকম দিকে যেতে দেব না। এ বিষয়ে যে আন্দোলনের আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনমত গঠন করা আর জনসমর্থন তৈরি করা। এই লক্ষ্যে আমরা এই আন্দোলনকে আগিয়ে নিয়ে যেতে চাই। কোনো কোনো কুচক্রী রাজনৈতিক দল, সাম্প্রদায়িক রাজনৈতিক দল, যাদের কুপ্ররোচনা সাধারণ মানুষকে কোনো কোনো জায়গায় উত্তেজিত করছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্যে ওয়েলফেয়ার পার্টি মনে করে যে এই কুচক্রী রাজনৈতিকবিদ এবং রাজনৈতিক দলগুলো থেকে জনগণ যেন সাবধান থাকে, তারা যেন প্ররোচনায় পা না দেয়, তারা যাতে কোনোভাবে যেন সংঘর্ষে কোনোভাবে এখানে ওয়াকফ সংশোধনী আইনের বিষয়ে হিন্দু সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায়ের কোনো লেনাদেনা নেই, তাদের সঙ্গে আমাদের কোনো সংঘাত সংঘর্ষের কোনো অবকাশও নেই। যে বিগত লাস্ট কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে একটি বিষয় ভারতীয় জনজীবনে শোরগোল করেছে, তুমুল বিক্ষোভ হচ্ছে। এই ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামোয় রাজ্যসভা এবং সংসদে একটি কালা কানুন বিল আকারে যদিও পাশ হয়েছে, সেই আইন প্রত্যাহারের দাবিতেই এই বিক্ষোভ। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভারতবর্ষের বিভিন্ন গণসংগঠন, সংবিধানের প্রতি আস্থা রাখা রাজনৈতিক দল, জনমানুষ দিকে দিকে বিক্ষোভ সভা সমাবেশ করছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সারা দেশ জুড়ে লাগাতার আন্দোলন সংগঠিত করে চলেছে এবং যতক্ষণ না এই কালাকানুন বাতিল করা হচ্ছে ততক্ষণ আমরা ময়দানে থাকব। এটা আমাদের সংকল্প, এটা আমাদের আন্দোলন। এই কালাকানুন বিল আকারে পাশের ঠিক আগেই সাংগঠনিকভাবে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া 20 থেকে 28 এপ্রিল একটা ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেটা গত 20 তারিখে আমাদের শুরু হয়েছে। ঘটনাক্রমে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে যৌথভাবে এবং মুখ্য ভূমিকা ওয়েলফেয়ার পার্টি সেখানে থাকছে অন্যান্য সংগঠনের পাশাপাশি। সেই বিষয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং এই ক্যাম্পেইন কোঅর্ডিনেটর মির্জা নুরুল হাসান। আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়েলফেয়ার পার্টির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট শ্রী মনসা সেন মহাশয়। এই বিষয়ের উপরে তারা রাখবেন। আমি তাদের বলার আগে আমি একটি বিষয়ে দৃষ্টি আপনাদের দিতে বলবো, খেয়াল রাখতে বলবো। পার্টি রাজ্যে যে শিক্ষক নিয়োগ নিয়ে যে তোলপাড় হচ্ছে এবং শিক্ষকদেরকে যেভাবে রাস্তায় ফেলে নিগৃহীত করা হচ্ছে, তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা এই সিস্টেমের বিরুদ্ধে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি করছি এবং যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে ঢুকতে পারে, শিক্ষকতায় পুনর্বহাল হতে পারে এবং শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সে বিষয়ে আমরা দাবি করছি। আজকের সাংবাদিক বৈঠকের শুরুতেই আমি মির্জা নুরুল হাসানকে বলবো তার এ বিষয়ে বক্তব্য রাখার জন্য। সর্বভারতীয় সহসভাপতি মাননীয় মনসা সেন মহাশয়, ফিটুর সাধারণ সম্পাদক আমাদের তরুণ নেতৃত্ব মাহিনুজ্জামান সাহেব এবং সবাইকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে
শুভেচ্ছা এবং ওয়েলফেয়ার অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গত 20 তারিখ থেকে আগামী 28শে এপ্রিল পর্যন্ত সমগ্র ভারতবর্ষ জুড়ে একটি প্রচার অভিযানের ডাক দিয়েছে, যার ট্যাগ নেম হচ্ছে যতই আসুক ঝড় তুফান, ওয়াকফ বাঁচাতে ছাড়ছি না ময়দান। এই যে ওয়াকফ বাঁচাও আন্দোলন, এটা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গোটা দেশ জুড়ে কেন করতে গেল তার প্রেক্ষাপট আলোচনার স্বার্থে আপনাদের সামনে 2-4টি কথা বলতে চাই। প্রথমত, এই যে কালা কানুন যেটি আমাদের সংসদের উভয় কক্ষে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে মহামান্য রাষ্ট্রপতির সই স্বাক্ষরের মধ্য দিয়ে ওয়াকফ সংশোধনী বিল 2024টি ওয়াকফ সংশোধনী আইন 2025-এ রূপান্তরিত হয়েছে। এই আইন সর্বতোভাবে দেশের সংবিধান এবং 1995 সালের ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যায়। শুধু বিরুদ্ধে যায় না, এটা সরাসরি সাংঘর্ষিক। সেই কারণে আমরা মনে করি যে এই আইন দেশে বলবৎ হলে তাহলে ওয়াকফের যে পবিত্রতা, ওয়াকফ সম্পত্তির ম্যানেজমেন্টের যে স্বশাসন, সেগুলো ব্যাহত হবে এবং রাষ্ট্র তথা সরকার ওয়াকফের সম্পত্তিগুলি কৌশলে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের কর্পোরেট বন্ধুদেরকে এগুলি উপহার হিসেবে তারা দিতে থাকবে। সর্বোপরি এই আইনের মধ্য দিয়ে সরকার দেশে আমাদের যে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির যে সুমহান ঐতিহ্য, সেটিকে নস্যাৎ করে এখানে বিভাজন এবং মেরুকরণের হীন এবং ঘৃণ্য ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। তাই ভারতবর্ষের যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ, সেটাকে রক্ষা করার স্বার্থে দেশের সংবিধানের যে কনস্টিটিউশনাল ইথোস, তার গরিমাকে রক্ষা করার স্বার্থে এবং ওয়াকফ সম্পত্তি যাদের প্রাপ্য তাদেরকে প্রাপকদেরকে যথাযথভাবে যাতে তারা পায় সেটা সুনিশ্চিত করার স্বার্থে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সমগ্র ভারতবর্ষ জুড়ে এই আন্দোলনের ডাক দিয়েছে। এবং যদিও গত 20 তারিখ থেকে সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাড়ম্বরে এই অভিযান পরিচালিত হচ্ছে, তারপরও পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে একই ইস্যুতে। তাই আমরা মনে করছি যে এই ধরনের একটি বড় সমাবেশের মধ্য দিয়ে জনগণের কাছে একটা স্পষ্ট বার্তা দেওয়া যায়। তাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই সমাবেশকে সমর্থন দেওয়া হয়েছে এবং এই সমাবেশ যাতে সাফল্যমণ্ডিত হয় সেই জন্য আমাদের জনশক্তি, আমাদের প্রচার মাধ্যম, আমাদের সর্বত সাহায্য সেই সমাবেশের অনুকূলে থাকবে। আরেকটি বিষয় হচ্ছে এই যে আমরা অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি এই জনবিরোধী কালা কানুন বিজেপি নেতৃত্বাধীন যে